ও যা হবে হবে, নোংরা হবে নোংরা হবে, আবার আবার পড়বে। ওইটা সাদা জামা ফেলে দিবি নাহলে কিপটে লোকটা। এবার বলবো আমার মা না আমি ডাক্তার ওটা সরো না, মুখের সামনে খালি বলছে সরো না। জ্বর হয়েছে তবু মাম্মুকে একটু তেচনা করেন। আমি আর যাচ্ছি না নিচে। ব্যাগ দিবি তো, জামা দিবি তো? নাও, জামা নেবে না বলেছে। পায়ে যে শিখেছি মাথার যন্ত্রণা আর পেছনটা নিচে ফ্যাট করে। দেখো সামনে রে চাকাটা ডাল খাচ্ছে, খুলে পালাগ। বেশ আমারই হয়, ভালো হবে। যদি জ্বর আসে বাড়ি চলে আসবে, ওখানে আর দাঁড়াবে না। পাইলে আসবে, বলে আমার জ্বর এসছে, পাইলে আসবে। আরে থাক 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 থাক, ফেললে কেন ওগুলো? থাক, ভালো জিনিস ওগুলো, তোমাকে বলিনি। গাড়িতে ঘুঁটেটা ছিল, আপনি ফেলে দিল, কি বাজে। আমি তাল তাল আনি বলে মা দিয়ে রেখেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে তো চলে গেল। উফ, জোরদার। এই যে রান্না বান্না, আমারটা তো ভাজি হবে, তেলটা গরম হোক। ঠিক আছে। আর এখানে রান্না হয়েছে ডাল সিদ্ধ, আর আছে ইলিশ মাছের রসা। আলু জিরে গন্ধ। চাল সেদ্ধ, চাটনি, আলু ভাতে ভাত। টাটা। এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল। তো নতুন একটা দিন, নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছো সবাই। তো এটাই বলবো, কারণ এখন ঘড়িতে 11:30 মতো বাজে। তো একটু খাওয়া দাওয়া করলাম। তোমাদের দাদাভাই তো কাজে বেরিয়ে গেল, রান্না টান্না করেছিলাম। তো ওর আবার জ্বর, হাফ ডিউটি যদিও 9টা থেকে, তা একটু বেলা করেই গেল, শরীরটা ভালো নয়। আর দুদিন ধরে তো সেরকমভাবে ব্লগ করিনি, তো মন মেজাজ ভালো নয়, তো মন খারাপ। তো দাদাকে নিয়ে সবাই টেনশানে আছি। তোমাদের তো দেখালাম পাথরটা কত বড় হয়েছে। সেরকমভাবে ভিডিও আর কি করিনি, যাচ্ছি আসছি, দেখা হচ্ছে। আর যেহেতু অনেকটা দূরে ডানকুনিতে, আর আমাদের এখান থেকে না যাওয়াটা খুবই একটু অসুবিধা, যেহেতু হাই রোডের ব্যাপার, সবসময় গাড়ি বুক করে যেতে হবে। তুমি যে স্কুটি নিয়ে চলে যাবে সেটাও হবে না। আর আমার যেহেতু লাইসেন্স নেই, সব জায়গায় তো স্কুটি নিয়ে যাওয়াটা ঠিকও নয়, তো ওই করে যাওয়া হচ্ছে না। তো আজকের দিনটা কিন্তু শুক্রবার, রাখি পূর্ণিমা ক্যালেন্ডারে দেওয়া আছে, যদিও পূর্ণিমা বেলা 2টো কত পড়ছে এখনও দেখা হয়নি। ভাবছি আজকেই রাখিটা পরিয়ে আসবো। আর তো বুধবারে ছুটি দেওয়ার কথা ছিল দাদার, বাট কন্ডিশন ভালো ছিল না, তো ওই কারণে
ছুটি দেয়নি, জ্বর ছেড়ে জ্বর আসছিল, আরও নানান সমস্যার সম্মুখীন হয়েছিল আর কি। তো ওই কারণে ছুটি দেয়নি। তো আজকে ছুটি দেওয়ার কথা ছিল, পেটের আলট্রাসোনোগ্রাফি করে আবার ছুটি দেওয়ার কথা ছিল। কি হলো জানি না। তোমাদের দাদাভাই তো খাচ্ছিল, তখন ফোন করেছিলাম, মা বললো হঠাৎই ফোন করেছে, তোমাদের পেশেন্টকে ছুটি দিয়ে দেবে। কিসের জন্য কেন জানি না। তো মায়েরা অ্যাম্বুলেন্স বুক করে গেছে পেশেন্ট আনতে। তো আমিও যাব। কি বলবো, চোখ দিয়ে জল বেরিয়ে আসার মতো কাহিনি। তো ওর কি বলবো, ওর যেন ভালো হয়, আমি চাই, কেউই চায় না কারো কিছু হোক, ও যেন ভালো হয়ে যায়। তো জানি না কি হয়েছে, পেটের ভেতর আরও অন্যান্য সমস্যা হয়েছে কি জানি না। বলছিল তো অনেকটা মাংস বার করেছে, তারপর এই আরও অনেক কিছু। তো বাড়িতে এলে আরও ভালো হবে, কারণ ওখানে যেহেতু প্রচুর ছোটো নার্সিংহোম, আর নার্সিংহোমেও কি বলবো চিটিংবাজি কারবার শুরু হয়ে গেছে সব জায়গায়। তো এক বলে ভর্তি করিয়েছিল আমার মাকে, যে 40-এর মধ্যে প্যাকেজে সমস্ত। আর কালকে একটা জাস্ট 24 ঘন্টা হয়নি, 18 ঘন্টা মনে হয়েছে, 18 ঘন্টায় 20,000 টাকা বিল এক্সট্রা চার্জ করে দিয়েছে। তার মানে 61,000 টাকা বিল করে দিয়েছে। তো আজকে সকাল অবধি মনে হয় 70,000 টাকা এরকম একটা বিল হবে। তো এত টাকা তো মধ্যবিত্ত পরিবারের দেওয়াটা খুবই ডিফিকাল্ট। ডাক্তার নিয়েছে 20,000 টাকা, আর হসপিটালেই 5 দিনে 5 দিনে 50,000 টাকা বিল হয়। কত দামি দামি ইঞ্জেকশান পুশ করেছে, বলছে দামি দামি ইঞ্জেকশান পুশ করা হয়েছে, দামি দামি হলেই বা এত টাকা 50,000 টাকা বিল হয়েছে। আমি জানি 30,000 টাকা বিল হতো, 25,000 টাকা বিল হতো, জানি না এবার কী হয়েছে। তো ওই জন্যই তাড়াহুড়ো করছি। তো এখন ঘরদোর তো ঝাঁট দেওয়া হয়ে গেছে, বেসিনে বাসন পড়েছে, গ্যাসও আছে। তো গ্যাসটা মুছে বাসনটা কিছুটা মেজে আর শাশু কিছুটা মাজবে খুনি রেখে যাব, কারণ ঘরেও বাসন আছে, অনেক বাসন পড়ে আছে আজকে। সকালবেলা উঠে তাড়াহুড়ো করে আর কি তোমাদের দাদাভাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম, যেহেতু ওরও শরীর ভালো না, জ্বর ছেড়ে জ্বর আসছে, আবার ডিউটি গেছে এই কারণে। যাই হোক, তো মন মেজাজ তো একটু ভালো নেই, কি হবে জানি না। আজকে যে বাড়ি ফিরছে এটাই অনেক। তো বাড়ির ছেলে বাড়ি ফিরলে তো খুবই ভালো লাগবে, আর বাড়ির ছেলে বাড়ি না ফিরলে তো মন কাঁদবেই। সবারই মন খারাপ। কালকে আসছিলাম চোখে জল চলে আসছে, কারণ সোনামা বলছে ওই মাম্পি আমার বাপি কোথায় গেছে, আমার বাপি আসছে না কেন, আমার বাপিকে বল না একটা ক্যাডবেরি নিয়ে আসতে। তো ওরও মনে হয় মন কেমন করছে, তাই জন্য ও ওরকম করে বলছে। তো সবারই মন খারাপ, বাড়ির ছেলে বাড়ি আসছে, আর আমার দাদা এই কদিনে 18 কেজি ওজন কমিয়ে ফেলেছে। এতটাই টেনশানে, এতটাই না খেয়ে 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 করে ফেলেছে একদম টেনশানে ভয়ে। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি, আমার কৃষ্ণকলিমা, আমার গোপুসোনা, আমার গোপাল সবার কাছে বলি যেন ও ভালো হয়ে যায়, সুস্থ হয়ে যায়, আর আগের মতনই থাকে। তো এটাই কামনা। তো যাই হোক, তো চলো এখন আমি বাসন কোসন মেজে রেডি হয়ে নেবো, কারণ তো আমাদের দাদাভাই আমার স্কুটিটা নিয়ে গেছে, যেহেতু ডানকুনিতে যায় না, তো হাই রোডের ব্যাপার, আর হেলমেটটা পরে স্কুটিটা চালাতে ওর পায়ের কাছে সুবিধা হয়, ওরও শরীরটা খারাপ। তো ওকেও না আমি ফেলতে পারছি, আবার একেও না ফেলতে পারছি, আমি দু নায়ে পড়ে গেছি, দু নৌকোয় চলছে এখন। তো এর জন্য মনটাই হচ্ছে যে এরও কী হবে, জ্বর হয়েছে, শাশু একা পারবে না, আবার ও যে বাড়ি আসছে না যেতে পারলেও আমার বুকের ভেতরটা হু হু করছে। ভেবেছিলাম আমি আনতে যাব, আমার মা একা কোন দিকে কী করবে। তারপর শুনলাম মেশো গেছে, আর তুলির বাবা, তারপর আমার বৌদি ভাইয়ের বাবা গেছে আর কি, আমাদেরও বাবা বলি আর কি, নতুন বাবা, যেহেতু আমাদের গোলে ওকে নতুন দাদু বলে, তো আমরা বলি নতুন বাবা। তো আবার অনেকে উল্টোপাল্টা ভাববে যে নতুন বাবা আবার কি। তো যাই হোক, তো বাবাও গেছে আনতে। তো ওই জন্য বললাম যখন সবাই গেছে, আর অ্যাম্বুলেন্সে এত সবাই আসাটাও ঠিক নয়, তো বাবা যেহেতু গেছে, যদিও বাবার মা দাদাকে নিয়ে অ্যাম্বুলেন্সে আসবে, আর মেসোতে এদিক থেকে গাড়ি করে যাবে, আবার গাড়ি করে ব্যাক করবে, যেহেতু মেসোর মশাইয়ের এখন প্রচুর কাজের চাপ পড়েছে, আর বাড়িতে মিস্ত্রিও লেগেছে, কাজ হচ্ছে বাড়ির সমস্তটা। তো ওই কারণে আমি ওই জন্য তেলের মন থেকে অ্যাম্বুলেন্সে আর কি উঠে পড়বো। তো যেহেতু মামার বাড়ির ওখানেই অ্যাম্বুলেন্স, ওই কারণে। তো চলো বেশি কথা বলবো না, তাড়াহুড়ো করে কাজটা মিটিয়ে যাব। চান টানও করবো না, একবারে ওদের বাড়ি গিয়ে চান করবো। এই যে এত বাসন পড়েছে, এখানে বাসন সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছবো, পরিষ্কার করবো। চলো, বাইরের ওয়েদারও ভালো নয়, বৃষ্টি হবে, বৃষ্টি আসবে এক্ষুনি। আমরা যা ভাবি তা কখনো পাই না, তা কখনো হয়। দেখো না, এখন ভেবেছিলাম যে দাদার সাথে অ্যাম্বুলেন্সে করে বাড়ি যাব, চোখের দেখা দেখতে দেখতে কী হলো না হলো বেশ কথা হবে, কিন্তু ওই বাসন মাজা, ঘর মোছা, আরও এক্সট্রা কাজ যে গ্যাস মোছা,
সমস্ত কাজ আমাকে গুছিয়ে রেখে আসতে একটা সংসার জীবনে যা হয়, বেরোনো বললেই তো বেরোনো হয় না, হাজার একটা পিছু টান থাকে। সেই পিছু টানগুলোকে সমস্তটাকে কমপ্লিট করে যেতে যেতে এখন 12টা। আমি এখন অটো করেই যাচ্ছি, যেহেতু তোমাদের দাদাভাই আমার গাড়িটা নিয়ে গেছে। আর মা কতক্ষণ দাঁড়িয়ে থাকবে ওই রুগী মানুষটাকে নিয়ে আমার জন্য। তো মাকে বললাম তোমরা চলে যাও, আমি রাখি কিনবো, মিষ্টি কিনবো, তো দেরি হয়ে যাবে আমার। যেহেতু কালকেই সবাই রাখি বন্ধনে রাখি পরাবে, কিন্তু আমি আজকেই রাখি বন্ধন যেহেতু দুটো কতই পড়ে যাচ্ছে, আমি বিকালবেলা রাখি পরিয়েই বাড়ি ফিরবো। কারণ প্রতিদিন এইভাবে যাওয়া আসাটা আমারও পক্ষে অসম্ভব হয়ে উঠছে, যেহেতু রাস্তাটা দূরেও এই কাছেও না, অনেকটা ভালোই দূরে, তো 5-6 কিলোমিটার এরকম। তাহলে এরকম একটা রেডি হয়ে যাওয়া আসা খুবই অসুবিধা। আর চারিদিকে দেখতে পাচ্ছ তো বৃষ্টির জন্য জল জমে একবারে ম্যাকা চাকা হয়ে আছে। আমি তো প্রতিদিন গাড়ি করে যাই, একদিন দুদিন ছাড়াই, বা রেগুলারই বলতে গেলে, এই কদিন দাদার হচ্ছে বলে, অপারেশন হবে বলে, তো প্রতিদিন আর রাস্তাতে জল থাকে, রাস্তার ওপর দিয়ে জল দিয়েই আমায় যেতে হয়। হয়তো আমি তোমাদের সাথে ভিডিও করে শেয়ার করতে পারি না যেহেতু গাড়ি চালাই, কিন্তু আজ যেহেতু অটো করে যাচ্ছি তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। মা মনসাকেও দেখিয়ে দিলাম, মা মনসা সবার ভালো করুক। তো এই দেখো, এইখানে হচ্ছে আমার একটা জীবন। তো কি কেন কিসের জন্য তোমাদের সব পরে আস্তে আস্তে সমস্তটা বলবো। তো যাই হোক, এখন যাচ্ছি দাদার কাছে। বোঝে না সে, বোঝে না, হাঁড়া কেটে গেছে বলতা, বোঝে না। গানটা গাও। বোঝে না সে, বোঝে না। একটু করো তো গানটা শুনি। হ্যাঁ, গানটা করো তো শুনি। বোঝে, বোঝে না মা গো। ও দিদি, কে রে কে রে কে রে কে রে কে রে কে রে? ললি 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 ললি, কে বাইরে? কোথায় যাবা? বাথরুম। ধর ধর ওইটা, নালে বাপিকে ধর। বুঝে নে বেল্টে। বেলটা কেন, গার্ডারটায় গোঁজ, গার্ডারটায় চেন দিয়া তো সিস্টেম। বাপি আউ হয়েছে। বেশি নাড়ানি করিস নি। তুলি ধর নালে যা। না, আগে বুঝি টান পড়ে যাবে, পড়ে যাবে। বাপির আউ হয়েছে, যাবে না। ঠিক আছে, আমি তো বাচ্চা কুকি, আমি কিচ্ছু জানি না। মাম্পি বলতে বলো পিসিমণি যাবে না। চইটা পায়ে দে। ডাক্তারখানা ওষুধ দিয়েছে বাপিকে, একদম যাবে না। ও ননি সরাই না, ওই জুতোটা পরবে না। উফ, নতুন জুতোটা পরিসনি বলে বলছে তন্মি। বাথরুমে যা, বাথরুমে যা, তুলিতেও ধরতে পারবে। রক্তটা দেখি যেন ভয় করছে বলো। লেখা আছে ক% আছে না আছে, কতটা বেরিয়েছে না হয়ে গেছে। ওকে দেখে আমার নিজেরই গা শিউরে উঠছে। যেন নিজেরই। তারপরে ওইখানে যাচ্ছে দেখেছিস, পা স্লিপ করবার কি ওইখানেই তো গেছিল। দাঁড়া দাঁড়া করবো, তাহলে ওইটাই করতে হতো। আই জাস্ট মাথাটা ঘুরে গেলে তো ধরতে। বোঝে না সে, বোঝে না, বোঝে না সে, বোঝে না, বোঝে না। নাচো তো একটু তোতা পাখি। ওরম করে বাপি হাঁটছে,
করছো দেখেছিস? বাপির হাঁটাটা কেমন নকল করছে, কেমন করে বাপি হাঁটছে। চলে যা চলে যা চলে যা বাপি, বাপি যাবে, চলে যাও। বাপি কেমন করে হাঁটছে, পা টিপে টিপে। জলে পা দিবি না, মার খাবি সারাদিন। কেমন দেখছে দেখ না, কি করছো তুই? দেখ 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 কেমন করে যাচ্ছে, কেমন যাচ্ছে দেখ। উফ কেমন যাচ্ছে দেখ। হ্যাঁ শুয়ে আছে, দুজন বাপি আছেন না, দুজনে দুটো ঘরে মনে হয়। হয়তো তোমরা ভাববে এত কষ্টেও তোমরা হাসছো, কিছু করার নেই। ওর সামনে যদি আমরা দুঃখ প্রকাশ করি, হাওতাস করি, ও আরও ভয় পাবে, এমনিতেও ভয়ে শিউরে আছে। তো যত আমরা হাসি করব, ওর মেয়েকে নিয়ে খেলা করব, ও ততই ভালো থাকবে। আর ওই জন্যই ওকে বাড়ি দিয়ে চলে আসা হয়েছে, কারণ হসপিটালে থাকলে একটা আরও রুগী দেখে নানান টেনশন করবে, ওই কারণে তড়িঘড়ি বাড়ি নিয়ে আসা হয়ে গেছে। তো যাতে বাড়িতে থাকবে, সবার সাথে হাসি খেলে থাকবে, সবার সাথে আসবে। তো আমি তো আর দেখাতে পারছি না যে কতটুকু কি ফুটো করেছে, কত কি হয়েছে, তোমাদের হালকা দেখালাম। চলো চলো, কিছু তো ক্যামেরার মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে তুলে ধরাটাও সম্ভব নয়। তো যতটুকু তাই তো সম্ভব ততটুকু আমার ফোনটাই করো, আমার ফোনটাই করো। আর আমি এই দেখো বাপি বাড়ি চলে এসেছে, এটাই কামনা করি। বাপি শুয়ে আছে এখন, আর আমার বাপিকে ছুটি দিয়ে দিয়েছে হসপিটাল থেকে। প্লিজ ওর জন্য একটু শুভ কামনা করো, যেন ভগবান ওকে তাড়াতাড়ি ঠিক করে দেয়। আমার গোপু সোনা, আমার কি মেঘু দাও, আমাকে মেঘু দাও, ভালো করে দেয়। তো চলো এবার বাড়ি ফেরার পালা। তো মা বলছে সকালবেলা সে খেয়ে এসেছিস 11টার সময়, তো এখন একটু রুটি করে দিই। দাদাও চা দিয়ে গরম গরম একটা খাবে, তুইও খাবে, তারপর বাড়ি যাবে। আর ওই কারণেই তাড়াতাড়ি করে দিচ্ছে বৌদি আর মা মিলে। আর বাড়ির সবাইরও খাওয়া হয়নি, কদিন ধরে মন মেজাজ খারাপ, সবাই সকালে খাবার খেয়েছে আর দুপুরে খায়নি, তো একবারই সবার জন্য করা হবে। তো এই দেখো রাখি পূর্ণিমা তো কালকে পড়ছে, আজকে পড়ে গেছে দুপুর 2টো কটায়। তো এখন বাড়ি যাবে, এখন ঘড়িতে বাজে 6:45 মতো। তো চলো দাদাকে রাখিটা পরিয়ে দিয়ে যাই, কারণ কালকার আসবে, আবার কে কালকে আসবে বলো, প্রতিদিন তো আসাটাও সম্ভব নয় দূর থেকে। তো দাদার জন্য একটা রিং নিয়ে এসেছিলাম, আর ভেবেছিলাম ননি যদি বাপিকে পড়ায় ওই জন্যে। আর এই দুটো আমার কাকার ছোটো ছোটো ছেলে আছে তাদের জন্য, ওরা তো মিষ্টি খায় না, ওরা কেক ভক্ত। আর যেহেতু আমি সিউর ফিঙ্গুর যাইনি যে কেক ভালো নিয়ে আসবো, আর এখন তো কী বল বাইরের কেকগুলো অতটাও ভালো খেতে হয় না। তো আমি ভাবলাম তো চল তোদের চিপস কুরকুরে আর লজেস দেবো, ও তখন রাখি পরে দেবো, আর ফোটার সময় কেক নিয়ে এসে খাবো, কারণ ফোটার সময় সিঙ্গুর থেকে ওখানে কেক আনি, কেক নিয়ে এসে দিই। তো যাই হোক, তো এখন রাখি পরাবো। তো একজন পড়তে গেছে, আসুক 7:30 ফিরবে, তাকে রাখি পরিয়ে দিয়ে তারপর বাড়ি ফিরবো। তো চলো। আর ননি এখন চিপসগুলো কুরকুরেগুলো নেবে বলে কাঁদছে, ওকে কারণ কুরকুরে দেওয়া হয় না ওকে, তো ওই কারণে আরও দেওয়া হচ্ছে না। আর এইটা দাদার জন্য কিনেছি, এই যে আমি নেবো এই তো। দাদাকে রাখি পরানোর ভিডিও সেরকমভাবে করতে পারিনি বা ফটোও তুলতে পারিনি, যেহেতু ওই পাইপটা লাগানো আছে পেটের সাথে। আমারও না খুব ভয় করছে, যদি পাশে যাই হাত ফাত লেগে বা কিছু লেগে যদি কিছু হয়ে যায়, তো ওই কারণে দূর থেকে আলতো করে গিয়ে হাতে রাখিটা পরিয়ে দিয়ে জাস্ট একটা হাতের ছবি নিয়ে পালিয়ে এসেছি। আর আমার যে দুটো কাকার ছেলে আছে, হৃদয় আর রনি, তো ওদের দুজনকেও রাখি পরিয়ে দিয়ে বাড়ি ফিরবো। তো ওদেরকেও রাখি পরিয়ে দিলাম। দেখো এখন বাড়ি চলে এসেছি, ঘড়িতে এখন বাজে 9টা বাজতে 10 বাকি। তোমার দাদাভাই চলে এসেছে, সিনেমা দেখছে আর কি। তো চলো এবার খাওয়া দাওয়া করবে আর আমরাও শোবো। তো সারাদিন ধর পাকড়, আর রাখি পূর্ণিমা তো রাখি পড়ালাম, দাদা না ভিডিও করতে একটু ইতস্তত বোধ করছে, তো ওই কারণে আর কি ভিডিও সেরকমভাবে করলাম না। দাদা বলছে না ভিডিও করিস নি, রাখিটা এমনি পড়া, তো এমনি পড়িয়েছি আর ভিডিও করা হয়নি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধান থাকবেন, দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা বাই বাই।